সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো এইখান থেকেই। তো আজকে খুব সকাল সকাল উঠেছি, প্রত্যেক দিনের ন্যায় আজ একটু তাড়াতাড়ি, 4:45। কারণ আজকে আমাদের ছেলেটা একটু বাইরে যাবে, ওর কনফারেন্স আছে। তো তাই জন্য ও ফ্লাইট ধরবে, দুপুর একটায় ফ্লাইট আছে। কিন্তু সকালবেলা এখান থেকে যদি 7টার ট্রেনটা না ধরা হয় তাহলে ওখানে গিয়ে পৌঁছানো অনেক রকমই অসুবিধা হয়ে যেতে পারে। তো যাই হোক, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না বন্ধুরা, তাই সময়ের আগে সব কিছুটাই সেরে ফেলাটাই উচিত। তো যাই হোক, আমি ওর জন্য একটুখানি স্যুপ বানিয়ে নিলাম আর চা করে দিচ্ছি সকাল সকাল। ও স্নান টান হয়ে গেছে, রেডি হচ্ছে, ও খেয়ে টেয়ে বেরোবে। তো চলুন আগে চাটা করে দিই। ও স্যুপটা আমি ভেজোতে দিয়ে দিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়ে ও খেয়ে নেবে। স্যুপটা খেলে পেটটা অনেকক্ষণ, এই স্যুপটা বেশ নিরামিষ স্যুপ, এটা ভেজ স্যুপ, তো অনেকক্ষণ ধরে বেশ ভালো পেটটা ভরা থাকে। যদিও আমি কখনো খাইনি, আমার খেতে ভালোও লাগে না, কিরম যেন একটা বিশ্রী গন্ধ লাগে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো এইসবই পছন্দ করে, স্যুপ সাপ। তো যাই হোক, তাই ওদের জন্যেই এসব মানায়ও, ওদের ভালোও লাগে, ওদের করে দিতেও ইচ্ছা হয়। এখানে চাটা চাপিয়ে দিয়েছি। তো দুধটা কতটা পড়ে গেল দেখলেন? একটু কোনো জিনিস যদি পড়ে যায় না, মনটা যেন কীরকম হয়। তো চলুন, আমি না দুধটা জানেন তো একটা বাটিতে ঢেলে গরম করি না এখন আর। গরম করলে দেখি দুধটা খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই জন্য না সেই সেই কী বলুন তো, সেই জন্য ওইটার ভেতরে, ক্যারির ভেতরেই থাকে, ওটার মধ্যেই আমি দুধটা তো আজ যেহেতু স্যাটারডে, সেহেতু বাচ্চাবাবু পরের ট্রেনে যাবে। বাবির অবশ্য আজকে মিটিং আছে, বাবি আজ একটু তাড়াতাড়ি যাবে। তো বাচ্চাবাবু মশারির ভেতরে মাছ জালে কিলবিল করার মতো শুয়ে আছে, আমি ডাকিনি। যেহেতু পরে ট্রেনে যাবে, যার যখন সময় হবে সে তখন উঠবে, তার নিজের কাজে চলে যাবে, আমি আমার কাজে বতী হয়ে গেছি। তো আমি মশারির ভেতরেই চা দিয়ে গেলাম। তো একটুখানি যদি খায় দেখি, জলটাও দিয়ে দিই, যেখানে যা দেবার সব দিয়ে ধুয়ে চলে যায়। এখানে চ্যবনপ্রাশটাও দিয়ে দিলাম। তো যদি খায় খাবে, যা ভালো বুঝবে করবে, আমার কাজ আমার কর্তব্য আমি করে গেলাম বন্ধুরা। এখনও পর্যন্ত আমার কালকে রাত্রের বাসন এখনও পর্যন্ত বেরোয়নি। কোন দিকে যাব? একা হাত, তো একা হাতে কত দিক সামলানো যায়। মাঝে মনে বলি, ইচ্ছা করে, মাঝে মাঝে মনেও হয় আই এম ফেড আপ নাও। কিন্তু ফেড আপ হয়ে গেলে তো হবে না, না। সংসার তো আপনাকে ফেড আপ হতে দেবে না, সংসার আপনাকে ছাড়বে না। যতই ক্লান্ত হয়ে পড়ুন, ঘাড়ের যন্ত্রণা হোক, পেটের যন্ত্রণা হোক, পায়ের যন্ত্রণা হোক, পা আর্থারাইটিসে বেঁকে যাক, তবু সংসার আপনাকে করে যেতে হবে। কে করবে না হলে বলুন? কে আছে করার মতো বাড়িতে? আজকে মিটিং আছে, ও চলে গেছে অনেক সকালে 7:30টায়। বাচ্চাবাবু খেতে বসেছে, ঘড়িতে বাজছে 8:20। বাচ্চাবাবুকে দিয়ে দিয়েছি ফুলকপির তরকারি আর ফুলকপি ভাজা, মানে ছেঁচকি মতো কালো জিরে দিয়ে। খেতে খুব ভালো লাগে, আমার বাবিটা খুব ভালোবাসে, আমারও খুব খেতে ভালো লাগে। তো বাচ্চাবাবু অতটা পছন্দ করে না, কিন্তু কি করবে, ওই রান্না আজকে যেহেতু নিরামিষ স্যাটারডে। আর সয়াবিনের তরকারি করে দিয়েছি। তো বাচ্চাবাবু বলছে হ্যাঁ বেশ সুন্দর হয়েছে সয়াবিনটা, আর ফুলকপিটা আরেকটু যদি সিদ্ধ হতো ভালো হতো। তো চলুন এবার বাসনগুলো নিয়ে চলে এসেছি। এই যে এইখানেই মাঝি, এখন শুকরুকু যেহেতু আছে সেহেতু বেসিনে মাজি না, বাইরেটাই মেজে নিয়ে আমার স্বতঃস্ফূর্ত লাগে এখানে মাজতে। সীমানা ছাড়িয়ে আমি তোমার জিমায় ধরা পড়লাম, মনে হয় আজ আমি ওটা দেখলাম, আরো আলো নিয়ে তোমার খুশিকে নিয়ে। তো সুন্দর একটা গান গাইতে গাইতে একটা রিল্যাক্স হয়, কাজ করতে করতে গান শুনলে বা গান গাইলে বেশ ভালো লাগে, কোথা দিয়ে সময়টা কেটে যায়। তো চলুন বাসনগুলো মেজে তুলে নিয়ে এসে রেখে দিলাম, আর চলে এলাম এই ঘরটাকে ঝাঁট দিতে। তো চলুন আগে ঝাঁটপালাটা দিয়ে নিই,
দিয়ে নিয়ে তারপর ঘরদোর মুছে তারপর সানে যাব। দেখিয়ে নিই, প্রত্যেক দিন যে কোনো জিনিসই জড়ো করা থাকে। এটা আবার কিসের একটা নাট বল্টু কী জানি, কার আবার কাকে আবার কী দিয়ে টাইট করবে আমি জানি না। তো যাই হোক, নাট বল্টুটা পড়েছিল, তুলে রেখে দিলাম। কয়েকটা ব্যাটারি পড়ে রয়েছে, ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি ফেলেই দেবো ডাস্টবিনের মধ্যে। যদি দরকার লাগে ডাস্টবিনটা আজকে ফেলবো না, সেখান থেকে বার করে নেবে। তো চলুন বন্ধুরা, ঝাঁটপালাটা আগে দেওয়াটা শেষ করে নিই, তারপরে আবার মোছামুছি করে অন্য কাজে লাগবো। বানিয়ে ফেললাম নিজের জন্য একটি ম্যাগি। দূরে কোথাও কোকিল ডাকছে, ভীষণ ভীষণ সুন্দর ডাকছে। যদিও এখানে গাছগাছালি অনেক কম, পাখালিও অনেক কম। তো গাছ না থাকলে পাখি পশু থাকবে কি করে বলুন। তো যাই হোক, আমার নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। নিজের জন্য মাঝে মাঝে একটু কিছু করতে হয়। নিজেকে প্রাধান্য না দিলে কেউ আপনাকে প্রাধান্য দেবে না। তাই নিজের প্রাধান্যতা নিজেকেই খুঁজে নিতে হয়। তো চলুন এবার টিফিনটা বানিয়ে রেখে দিলাম। গদ্দরটা মুছে স্নানটা করে নিয়েই ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা যে ম্যাগি বানালাম আপনাদের দেখিয়ে দিলাম। খুব একটা ম্যাগি বা এসব খাওয়া হয়ে ওঠে না, আমার ব্রেকফাস্ট খুব একটা করাই হয়ে ওঠে না, চা খেয়েই চালিয়ে দিই। কিন্তু এটাও তো উচিত নয়, এগুলো তো অন্যায় যাকে বলে। তো চলুন, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর একটাই অনুরোধ আপনাদের করা আছে, ভিডিওটা যদি আমার সবটা জুড়ে থাকেন অনেক অনেক উপকার হয়। তাই আপনাদের অনুরোধ রইল বা রিকোয়েস্ট রইল ভিডিওটা জুড়ে থাকার জন্য বন্ধুদের। তো নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, এটা আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট আবদার। তো আর পুরনো বন্ধুদের তো বলার নেই, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা সব কাজই কমপ্লিট হয়ে গেল দেখছেন। তো চলুন বন্ধুরা, এইবার স্নানটা সেরে নিয়ে ব্রেকফাস্টটা করে নেব। শরীরটাও বেশ দিচ্ছে না জানেন তো, এই ঠান্ডা গরমের দিনে ঘাড়ের যন্ত্রণাটা অপরিসীম হচ্ছে। ঘাড়ের যন্ত্রণাটাই আমাকে ভীষণ কাহিল করে দেয় অন্যান্য রোগের থেকে জানেন তো। ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তাই বিছানাটা কমপ্লিট গুছানো হয়ে গেল। তো এই দেখুন না বন্ধুরা, বেসিনটা দিয়ে জল কেন বেরোচ্ছে না আমি জানি না, বুঝতে পারছি না। জল নিচের দিকে পাস হচ্ছে না, উপর দিকে উঠে যাচ্ছে, হয়তো কিছু নোংরা ফোংরা জমা হয়েছে। তো 3 দিন 4 দিন ধরেই আজকে এই পরিস্থিতি হচ্ছে। আজকেই বাড়ি মালিককে বললাম, তো দেখা যাক কি হয়, ঠিক হয় কি না। নাহলে খুবই অসুবিধা হচ্ছে, বেসিনে হাত ধুতে বাইরের বেসিনে গিয়ে সব কাজকর্ম করতে হচ্ছে। এখান থেকে রান্না করতে করতে ওখানে গিয়ে কাজ করাটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। ওই যে বললাম না, কিছু কিছু ভুল থাকে মানুষের জীবনে, কি বলেন তো বন্ধুরা, যা মাথাটুকে ফাটিয়ে ফেললেও সংশোধন করা পসিবল হয় না, সংশোধন করা যায় না। নিজের আস্থানাটুকু ছেড়ে কখনো কাউকে দিতে নেই। নিজের সম্বল বড় সম্বল, এই সম্বল কখনো হারিয়ে ফেলতে নেই। নিজের সম্বলটা একটা বিশাল বড় জিনিস, বুঝেছেন বন্ধুরা। নিজের অমর সুন্দর নিজের বাড়ি ঘর থাকতে, ওই যে বললাম না, প্রয়োজনের তাকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে কি বলুন তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে এলাম নিজেদের তাগিদে, কিন্তু কি বলুন তো বন্ধুরা, ওই যে নিজের ট্যাগের পয়সা খরচা করে এই পরনির্ভরশীল হয়ে থাকা, নিজের মতো করে কখন করে দেবে, কবে হবে, নিজের এই অসুবিধাগুলো সহ্য করা, ভোগ করা, এগুলো যে কত কঠিন নিজের সব কিছু থাকতে। তো আপনারা কখনোই এ ভুল করবেন না। নিজের থাকতে নিজের সম্বলটুকু, একটা পাখিও বোঝে তার নিজের বাসাটা। আমরা কি করে ভুল করে ফেললাম সে নিজেরাই বুঝতে পারছি না। তাই নিজের আস্তানাটুকু কখনোই ছাড়বেন না। নিজের বল বড় বল। খেয়ে না খেয়ে যদি নিজের বাড়িতে থাকেন, কেউ দেখতে আসবে না আপনি কি খেলেন না খেলেন, কি খাচ্ছেন না খাচ্ছেন। ফ্যানে ভাত খেয়েও মানুষের বেঁচে থাকা যায়, শাক পাতা খেয়েও মানুষের বেঁচে থাকা যায়, কিন্তু এখানে রাজার বাড়ির অট্টালিকা হলেও সেখানে পয়সা দিয়ে থাকতে হয় 1 মাসের বেশি। 1 মাস যদি পয়সা নিতে না পারবেন, সেখানটা কখনোই ভালো হয় না। তাই বল নিজের সম্বল, এই জন্যই বলছি, এমন কিছু কিছু ভুল মানুষের জীবনে থাকে বলুন তো বন্ধুরা, যে থাকে যা কখনো সংশোধন করা যায় না, মাথা ফাটিয়ে ফেললেও, জানেন তো বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এই ঘরে এসে একটু বসেছিলাম, বিছানা টিছানা পরিষ্কার করে দিয়ে লাইট ফ্যান এবার একটু অফ করে দিই। ভীষণ একটু গরম করছে, ফ্যান চালালে ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যান না চালালে গরম করছে। এখনই যদি এরকম পরিস্থিতি হয়, আর ঝুনুকে এবার খাওয়াতে বসবো, একটু দুধ আর বিস্কিট খাওয়াবো, তারপর ওষুধগুলো খাইয়ে দেবো। চলুন বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।